بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. محترم প্রিয় মুসলিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি এবং তারই তৌফিক তিনি মেহেরবানি করেছেন বলেই আমাদের জন্য সম্ভব হয়েছে জুমার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে হাজির হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আরো মেহেরবানি এবং ফজল ও করম যে আমরা শাবান মাস শুরু করেছি। আর আমরা জানি এই মাসের পরেই রমাদানুল মুবারকের মতো মহান মাস, গুরুত্বপূর্ণ মাস আমরা আমাদের জীবনে আবার ইনশাআল্লাহ পেতে যাচ্ছি। রমাদানের গুরুত্ব এবং মহানত্ব এ থেকেই বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাস থেকেই রমাদানের প্রস্তুতি শুরু করে দিতেন, আলোচনা শুরু করে দিতেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করা শুরু করে দিতেন। এবং এই দোয়াটা কিসের দোয়া? রমাদানকে পাওয়ার দোয়া, রমাদানকে হাসিল এবং লাভ করার দোয়া। আমি যেন আমার জীবনে আবার রমাদান মাসকে পাইতে পারি, রমজান মাসকে লাভ করতে পারি, এই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাস থেকেই শুরু করে দিতেন। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত আছে
এবং মুহাদ্দিসিন কিরাম রাহমাতুল্লাহি আলাইহিম, হাদিস বিশেষজ্ঞ বিশারদ যারা আছেন, তারা এই হাদিসটাকে উত্তম বলেছেন, গ্রহণযোগ্য বলেছেন। মুহাদ্দিসিন কিরামের মধ্যে অত্যন্ত প্রসিদ্ধ মুহাদ্দিস হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, যিনি অনেক বড় মুহাদ্দিসও ছিলেন, আবার অনেক বড় ফকিহও ছিলেন, হাদিস বিশারদও ছিলেন, আবার ফিকহ বিশেষজ্ঞও ছিলেন, মাযহাবের ইমাম ছিলেন, হাম্বলি মাযহাব। আরবের অনেক দেশেই যেটা সরকারিভাবে অনুসরণীয়। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির হাদিসের অত্যন্ত প্রসিদ্ধ কিতাব গ্রন্থ মুসনাদে আহমদ বিন হাম্বল, অত্যন্ত প্রসিদ্ধ গ্রন্থ। এবং হাদিসের এত বড় ভান্ডার সংকলন খুব কমই আছে, 42 খণ্ডে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাদিস উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কোন কোন বর্ণনার মধ্যে কথাও এসছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি শাবানকে বরকতময় করে দিন। তাহলে হাদিসের এই অংশ থেকে বোঝা যাচ্ছে যে শাবানের আলাদা বারাকাত আছে। আর হাদিসের দ্বিতীয় অংশ হচ্ছে ওয়াবাল্লিগনা রমাদান, শাবান পর্যন্ত যেহেতু হায়াতটা এসেছে, আর একটু মেহেরবানি করে বাল্লিগনা রমাদান, আমাদের হায়াতটাকে রমজান পর্যন্ত বাড়িয়ে দিন, বৃদ্ধি করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া, দোয়া করা, বান্দার কাজ হইল চাওয়া। আর আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ ইচ্ছা করলে কবুল করবেন, ইচ্ছা করলে করবেন না, এটা আল্লাহ তাআলার শান, আল্লাহর ব্যাপার। কিন্তু বান্দার কাজ হইল চাওয়া। এবং যদি হারাম এবং অবৈধ কোনো জিনিস না হয়, আল্লাহর অসন্তুষ্টির কোনো জিনিস না হয়, তাহলে অবশ্যই আল্লাহর কাছেই চাইতে হয়, এতেই আল্লাহ খুশি হন। আমাদের অনেক সময় নফসে ধোঁকা দেয়, মনের মধ্যে ধোঁকা চলে আসে। এই যে আমি যে বলছি, দেখেন অনেকের মনের মধ্যে প্রশ্ন চলে আসতেছে, হুজুর হায়াত না নির্দিষ্ট, হায়াত আবার বাড়ে কেমনে? নফসের সাথে সাথে একটা প্রশ্ন সৃষ্টি করে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা করেন তাহলে বাড়ায় দিতে পারেন না? আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন তাহলে কম হায়াতের মধ্যেই বেশি আমল করার তৌফিক তিনি দিতে পারেন না? এটা আল্লাহর ব্যাপার। হায়াত বাড়ানো না বাড়ানো এ কার ব্যাপার? আল্লাহ তাআলার ব্যাপার। আমার কাজ হলো দোয়া করা এবং আমার মনের অনুরাগ, মনের আবেগ, মনের আগ্রহ, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে প্রকাশ করা। আল্লাহ তাআলা বান্দার বাহ্যিক আমলের চাইতেও তার দিলের অবস্থাটার দাম এবং মূল্য অনেক বেশি। অসম্ভব কিছু না, একজনের রমজান পেয়েও যা ফুয়ুজ ও বারাকাত না পাবে,
আরেকজনের না পেয়েও কেবল এই দুয়া এবং আবেগটার কারণে এর চাইতে বেশি ফয়জ ও বারাকাত পেয়ে যাবে। অসম্ভব কিছু না। দেনওয়ালা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বহু ঘটনা আছে এরকম, করে নাই কিন্তু আল্লাহ করনেওয়ালার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। বাস্তবে সে করে নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়তের কারণে, তার আগ্রহের কারণে, তার দিলটার কারণে আল্লাহ তাআলা তাকে করনেওয়ালার মধ্যে কি করেছেন? অন্তর্ভুক্ত করেছে। আর আরেকজন বাহ্যিকভাবে করনেওয়ালা, কিন্তু নিয়তের অশুদ্ধতার কারণে, নিয়ত সহিহ না হওয়ার কারণে আল্লাহর কাছে সে করনেওয়ালা হিসাবে গ্রহণযোগ্য হয়নি। জ্বলন্ত উদাহরণ মুনাফিকরা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পাওয়া, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়তে পারা আমার আপনার সারা জীবনের নামাজ, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ওয়াক্তের নামাজ কোনো তুলনা নাই। কিন্তু মুনাফিকদের অবস্থা কি? করেও বাহ্যিকভাবে, করেও না করলো, বাহ্যিকভাবে করনেওয়ালা হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার কাছে সে কি হয়নি? করনেওয়ালা হয়নি। কেন করনেওয়ালা হয়নি? নিয়তের অশুদ্ধতার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক জিহাদের সফরে গিয়েছেন, আর বললেন সাহাবায়ে কেরামকে কোন এক মঞ্জিলে, ইন্না ফিল মদিনাতি লারিজালান, মদিনাতে আমরা আমাদের কিছু সঙ্গী এরকম রেখে এসেছি যারা তাদের অসুবিধার কারণে আসতে পারে নাই, আমাদের সঙ্গে শরীক হতে পারে নাই, কিন্তু মা সালাকু ওয়াদিয়ান ইল্লা ওয়াহুম ফিকুম, তোমরা কোনো রাস্তা, কোনো পথ অতিক্রম করছো না, কিন্তু তারা তোমাদের সঙ্গেই আছে। কিসের কারণে? ওই নিয়তের কারণে। কোনো অসুবিধা কিংবা কোনো হুজুর, অভাব, বাহন নাই, শারীরিক সক্ষমতা নাই, আসতে পারে নাই, কিন্তু দিলটা পড়ে আছে কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখায় দিলেন যে দেখো, বাহ্যিকভাবে করনেওয়ালা না, কিন্তু আল্লাহর কাছে করনেওয়ালা। করনেওয়ালা তো বুঝতে পারতেছেন নিশ্চয়ই। এর চাইতে সুন্দর সহজ শব্দ পাচ্ছি না বাংলাতে, এর চাইতে কঠিন হয়ে যাবে বললে বাংলাতে। আমল করনেওয়ালা, আমলকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম দয়াবান। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার আগেই রমজানকে আমরা কেমন করে পাইতে পারি, এমনকি আমরা কেমন করে না পাইয়াও পাইতে পারি। ধরে নিলাম আমার হায়াত, আল্লাহ এর আগেই কি করে দিচ্ছেন? শেষ করে দিচ্ছেন। অসম্ভব কিছু না। বহু জনের এরকম শেষ হয়ে যাচ্ছে, রমজানের আগের দিন চলে যাচ্ছে, রমজানের সূর্যটা ডুবার আগ মুহূর্তে চলে যাচ্ছে। এটা আমার চিন্তার বিষয় না, এটা কার ব্যাপার? আল্লাহর ব্যাপার, উনার ফয়সালা, সেটা উনার কাজ। কিন্তু আমার আবেগ এবং আমার নিয়তের কারণে, আমার দুয়া এবং আমার আরজির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার এই চাওয়াটার কারণে, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান, মাবুদ শাবানকে বারাকাত দিয়ে ভরপুর করে দিন, আর ওয়া বাল্লিগনা রমাদান, মানে কতটা দিলের আবেগ এবং ভালোবাসা এটার মধ্যে আছে, কথাটার মধ্যে। ওয়া বাল্লিগনা রমাদান, একটু মেহেরবানি করে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছায় দেন, মানে রমজানকে পাওয়ায়া দেন। রমজানকে পাওয়ায় দেন মানে রমজানের ফুয়ুজ ও বারাকাত এবং সওয়াব, পুরস্কার আপনি পাওয়ায় দেন। এখন এটা বাস্তবে রমজান পায়াও হইতে পারে, না পায়াও হইতে পারে, অসম্ভব কিছু না।
আল্লাহ ওই বান্দার দিলের অবস্থা দেখে, তার আবেগটা দেখে, তার নিয়তের শুদ্ধতা দেখে, যদিও আল্লাহ তাআলার ফয়সালা যে দুনিয়া থেকে তাকে নিয়ে যাবে, কিন্তু বান্দার ওই নিয়ত আবেগ এটার কারণে আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে এভাবে উত্থিত করবেন, এভাবে উঠাবেন যে রমজান পানেওয়ালা হিসাবে, রমজানের ফুয়ুজ বারাকাত পানেওয়ালা হিসাবে সে উঠবে। এই হইল আমাদের মালিক, হ্যাঁ, এই হইল আমাদের আল্লাহ। দুনিয়ার কোন বেটা আছে, দুনিয়ার কে আছে এরকম পাই নাই তারপরেও বলবে না পাইছি, পাইও তো বলে পাইনি। কিরে লাইনের মধ্যে 2 বার দাঁড়াইছস কে? আমি স্যার আমি পাই নাই, আমি কি হয়নি, পাইনি। পায়াও বলে কি পাইনি, না পায়া পাইছে দুনিয়াতে নেই। কিন্তু আল্লাহ তাআলা এত মেহেরবান, এত রাহিম করিম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার নিয়তের শুদ্ধতার কারণে, বান্দার অন্তরের শুদ্ধতার কারণে, দিলের সহি নিয়তের কারণে না পানেওয়ালাকেও কি করে দেন, পানেওয়ালার মধ্যে গণ্য করে দেন, না করনেওয়ালাকেও করনেওয়ালার মধ্যে গণ্য করে দেন। আলহামদুলিল্লাহ। দিলটা খুলে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের খুশি লাগতেছে না নাকি? কেমন আল্লাহ আমাদের, আনন্দে আত্মহারা হয়ে যাওয়ার কথা। এক সাহাবী আল্লাহ রসুলের দরবারে আসছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘটনাও শুনাইলেন, সাহিহ বুখারী। ঘটনাটার শেষে এরকম আছে যে ওই বান্দার এই শুনে আল্লাহ হেসে উঠেন। ওই সাহাবী, গ্রামীণ সাহাবী, গ্রাম্য সাহাবী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, আওয়া ইয়াদহাকু রাব্বুনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের মালিক, আমাদের আল্লাহ হাসেন, খুশি হন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ। তখন ওই সাহাবী বললেন, তাহলে কোনো চিন্তা নাই, যে আল্লাহ এরকম খুশি হন, আনন্দিত হন, সেই আল্লাহ কখনো আমাকে আযাব দিবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে এই হাদিসের মধ্যে শাবানের বারাকাতের দোয়া করেছেন, এবং শাবান মাসের বারাকাতের দোয়া করা মানেই হইল এই মাস বরকতময়, এবং এই মাসের বরকত তোমরা কি করো, লাভ করো, হাসিল করো। বরকত হাসিল করার সবচাইতে বড় উত্তম পন্থা হচ্ছে আমল। আপনি যত বেশি আমল করবেন তত বেশি ওই জায়গার কিংবা ওই সময়ের বারাকাত এবং ফুয়ুজও আপনি পাবেন। মক্কা শরীফ গেল, মদিনা শরীফ গেল, ঘুমায় ঘুমায় কাটায় দিল, ঘোরাফেরা করে কাটায় দিল, কোনো বরকত পাবে? বরকত পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উত্তম পন্থা হচ্ছে কি করা, আমলকে বাড়ায় দেওয়া, আমল করা। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে নিজেও আমলকে বাড়ায় দিতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকেও আমল করার জন্যে উৎসাহ দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আমল করার প্রতি সাহাবায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করার আরও একটা কারণ হাদিসের মধ্যে তিনি উল্লেখিত হয়েছে, এবং যে হাদিস ইমাম নাসাই রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানে নাসাইতে, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ করেছেন হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আছে, কানা ইউরাকিবু আহওয়াল রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি খুব খেয়াল করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করেন, কি আমল করেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমল শিখার জন্যে, আমল করার জন্যে তারা উদ্গ্রীব থাকতেন। আমল শিখার জন্যে, আমল করার জন্যে তারা কি করতেন, উদ্গ্রীব থাকতেন। বিশেষ করে ফরজ আমল তো সবাই দেখছে,
কিন্তু ব্যক্তিগত আমল যেগুলো আছে, নফল আমল যেগুলো আছে, সুন্নত আমল যেগুলো আছে, এগুলো তারা খুব খেয়াল করতেন যে বিশেষভাবে আল্লাহ রসুল এই সময় কি আমল করেন, এই মাসে কি আমল করেন, এই দিনে কি আমল করেন। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান এই শাবান মাসে অন্য সময়ের চাইতে একটু বেশি রোজা রাখতেছেন। শাবান মাসে অন্য মাসের তুলনায় একটু বেশি রোজা রাখতেছেন। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি? শাবান মাস আসার সাথে সাথেই আপনি অন্য সময়ের চাইতে রোজার আমলকে একটু বাড়িয়ে দিয়েছেন, বা অন্যান্য আমলকেও আপনি বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণ সম্পর্কে প্রথমেই বললেন, যাকা শাহরুন ইয়াগফুলু আনহুন নাস। এটা এমন একটা মাস যে মাসে আমল করা থেকে মানুষ গাফেল থাকে, যে মাসে আমল করা থেকে মানুষ গাফেল থাকে। দেখবেন আমল করতে যাবেন, বেগম সাহেবা বলবেন, আরে কয়দিন পরে তো রমজান এমনি আসতেছে। আমল করতে যাবেন, দেখবেন আপনার মা বলবে, আরে এখন আবার কি, কয়দিন পরে তো রমজান এমনি আসতেছে। মানে আমাদের ভাবসাব হয়ে যায় এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে গ্যারান্টি নিয়ে আসছি, নিশ্চিত যে রমজান তো অবশ্যই পাবো না, মরার বয়স এখনো কি হয় নাই। বলে না অনেক সময় সন্তানরা, আরে আব্বা তুমি তো এখনই কি এত নামাজ রোজা শুরু করছো, এটা আরো বুড়া হয়ে এলো, অথচ 60 বছর হয়ে গেছে। তারপরেও সন্তানরা বলতেছে আরো বুড়া হয় না, পরে আমল শুরু হবে। কেউ গ্যারান্টি দিতে পারে না, কেউ জানে না এই এক মুহূর্ত পরেই, 1 মিনিট পরেই, 1 দিন পরেই আমার পরিচয়টা, তালিকাটা কাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রতিনিয়ত হচ্ছে। যাকা শাহরুন ইয়াগফুলু আনহুন নাস, এমন এক মাস যে মাসে আমল করা থেকে মানুষ কি থাকে, গাফেল থাকে। কোরআন এবং হাদিসের মৌলিক একটা দিক নির্দেশনা আছে, একটা নীতি আছে, সেটা হচ্ছে গাফলতির সময়ে আমল করার ফজিলত বেশি। গাফলতির সময়ে আমল করার ফজিলত বেশি, এবং যে কারণে নফল এবং সুন্নত আমলের মধ্যে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ সময় হচ্ছে কোনটা? আখিরে লাইল, শেষ রাত। ফজর তো ফরজ, এ তো কোনো আর এখানে কোনো অপশন নাই। কিন্তু ফজরের আগে আখিরে লাইল, শেষ রাতে আমল করা, এটা হচ্ছে সবচেয়ে উত্তম। কারণ এটা এমন একটা সময়, যে সময়টাতে মানুষ কি থাকে, গাফেল থাকে। মানুষ গাফেল থাকে, অর্থাৎ আমল করে না। গাফেল থাকে মানে আমল করে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন, শেষ রাত্রে ওঠার তৌফিক দান করুন। এখন থেকেই যদি প্র্যাকটিস না করি, তাহলে রমজানে উঠবো কেমন করে? রমজানে তো উঠতেই হবে। তাই প্র্যাকটিসটা এখন থেকেই শুরু করে দিই। আসল কথা হইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই চাচ্ছেন যে রমাদানের প্র্যাকটিসটা যেন আমি এখন থেকেই শুরু করে দিই। যে রমজানে রাত জাগতে হবে, এখনো মাঝে মাঝে জাগি। রমজানে আমাকে সাদকা করতে হবে, এখন থেকেই কিছু শুরু করে দিই। রমজানে আমাকে রোজা রাখতে হবে, এখন থেকেই শুরু করে দেই, কিছু প্র্যাকটিস করাই। কারণ অনেক সময় চট করে আমল, হঠাৎ করে আমল, এটা কি হয়ে যায়? কঠিন হয়ে যায়, কষ্টসাধ্য হয়ে যায়। আর যদি আগে থেকে প্র্যাকটিস থাকে, তখন আর এটা আমল করাটা, পালন করাটা এতটা কি হয় না, কঠিন হয় না। তাই রমজান মাস আসার আগে থেকেই রমজানের আমলের প্র্যাকটিস যখন আমি শুরু করে দিব, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসকেও ঠিক মতো আমলে অতিবাহিত করার সুযোগ আমাকে দিবেন।
আর শুরুতেই বললাম যে আল্লাহ তো দেখেন বান্দার কি দিল, বান্দার মনের অবস্থা। আল্লাহ যখন দেখবেন আমার দিল, আমার মনের অবস্থা, যে আরে আমার এই বান্দা রমজানকে পাওয়ার জন্যে এখন থেকেই নড়াচড়া শুরু করে দিয়েছে, এখন থেকেই লাফালাফি শুরু করে দিয়েছে, এখন থেকেই সে আমল করা শুরু করে দিয়েছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না পাইলেও কার মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে দিবে? পানেওয়ালার মধ্যে অন্তর্ভুক্ত করে দিবে। পাইতে চেয়েছিল, রমজানকে পাইতে চেয়েছিল, রমজানকে লাভ করতে চেয়েছিল, এবং রমজানকে পাওয়ার জন্যেই সে এরকম আগে থেকেই আমল করা শুরু করে দিয়েছিল। তাই যদিও তার ফয়সালা অনুযায়ী সে পানেওয়ালাদের মধ্যে না, কিন্তু আল্লাহ মেহেরবানি করে তার আগ্রহের কারণে, তার দিলের কারণে, তার নিয়তের শুদ্ধতার কারণে পানেওয়ালাদের মধ্যে আল্লাহ তাআলা তাকে গণ্য করে দেন। কত ঘটনা এরকম হাদিসের মধ্যে আছে। এক বেটা কত কত খুন করেছে, নিরাশ বনি ইসরায়েলের এক লোক, শেষ পর্যন্ত সেঞ্চুরি করে ফেলছে, 100 পূর্ণ করে ফেলছে, নিরাশ। এরপর একজন আশা দিয়েছে, সে আশার উপরে সে রওনা দিয়েছে। আল্লাহ তাআলা তাকে কার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন? তার ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করেছেন। কেন? যে কারণ হচ্ছে সে তো আমাকে পাওয়ার জন্য কি হয়ে গেছে, জায়গা মতো তখনো পৌঁছে নাই, জায়গা মতো তখনো পৌঁছে নাই, কিন্তু আল্লাহ তার হিসাবে ধরেছেন সে পৌঁছে গেছে। পৌঁছে নাই কিন্তু আল্লাহ ধরেছেন পৌঁছে গেছে। যাকা শাহরুন ইয়াগফুলু আনহুন নাস, এমন এক মাস যে মাসে আমল করা থেকে মানুষ কি থাকে? গাফেল থাকে। রজব এবং রমাদানের মধ্যবর্তী মাস। তাই যেহেতু এই মাসে আমল করা থেকে মানুষ গাফেল থাকে, এই গাফিলতির সময়ে আমি বেশি বেশি কি করি? আমল করি। আরেকটা কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর বছরের যে আমলের আল্লাহ তাআলার দরবারে পেশ হওয়া, বিভিন্ন সময় হাদিসের মধ্যে এসেছে বান্দার আমলকে আল্লাহ তাআলার কাছে কি করা হয়? পেশ করা হয়। প্রত্যেক দিন ফজরের একটা সময় আর সন্ধ্যার একটা, বিকালের একটা সময় ফেরেশতাদের ডিউটি কি হয়? চেঞ্জ হয়, শিফট না চেঞ্জ হয়। আবার আল্লাহ জিজ্ঞাসা করেন, তিনি জানেন তারপরেও জিজ্ঞাসা করেন, কিরে আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছ? আল্লাহ দেখে এসেছে আসরের নামাজ তারা পড়তেছে, সকালে আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছ? তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, তাদেরকে সালাতরত অবস্থায়, নামাজরত অবস্থায় ছেড়েছে। আল্লাহ পুরাটাকেই তার আমলের মধ্যে অন্তর্ভুক্ত করে দেন। দিনের শুরু আমল দিয়ে, শেষও আমল দিয়ে, রাতের শুরু আমল দিয়ে, শেষও আমল দিয়ে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে দ্বিতীয় অংশে বলেছেন যে বান্দার সারা বছরের আমলের একটা পেশ, আমলের একটা উপস্থাপন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, এটা হয় শাবান মাসে। এটা হয় কোন মাসে? শাবান মাসে। তুরফাউল আমালু ফিহি ওয়া আনা উহিব্বু আন তুরফা আমালি ওয়া আনা সাইমুন। তাই আমার বড় পছন্দ আমার আমলটা আল্লাহর কাছে এই অবস্থায় পেশ হোক যে আমি রোজাদার, আমি রোজা রেখেছি। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অন্য মাসের তুলনায় কি করতেন? রোজার আমলকে বাড়িয়ে দিতেন। এমনি তো সাধারণভাবে আছেই সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার, আর মাসে 13, 14 এবং 15 আইয়ামে 20, যে 13, 14, 15-এর মধ্যে শাবানের 14 তারিখ দিবাগত রাতও আছে, শবে বরাতও আছে।
আরও কিছু কেউ যদি পারে আমল করা, যার যেভাবে সুবিধা হয় সেইভাবে আমল করা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাকে মনে করা যে আমি চাই আল্লাহর কাছে আমার আমলটা যেন কি অবস্থায় পেশ হয়, ওয়া আনা সাইমুন, আমি রোজা অবস্থায়, কারণ রোজার আমল আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দের। রোজার মাধ্যমে, সওমের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলা এবং ফেরেশতাদের সাদৃশ্য গ্রহণ করে। আল্লাহ তাআলা কুরআনে কারীমে বলেছেন সিবাগাতাল্লাহ, সূরাতুল বাকারা, ওমান আহসানু মিনাল্লাহি সিবাগা, তোমরা আল্লাহর রঙে রঙিন হও, তোমরা আল্লাহর রঙে রঙিন হও। তাই আল্লাহ তাআলার কাছে যত আমল আছে, এই আমলের মধ্যে রোজার আমলও আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দের। তাই কম বেশি যতটুকু পারি এখন থেকেই প্র্যাকটিস শুরু করে দেওয়া। এখন মাঝে মাঝে 1 দিন, 3 দিন, 5 দিন রাখি, কারণ রমজানে তো আমাকে সারাটা মাস রাখতে হবে। আগে থেকেই আমার নফসকে আমি সতর্ক করে দিই, আগে থেকেই আমার নফসকে আমি সতর্ক করে দিই, এই নফস তৈরি হয়ে যাও, কে আসতেছে? রমজান আসতেছে, তৈরি হয়ে যাও। দীর্ঘদিন পরে ছেলে আসবে বিদেশ থেকে, না? বাবার খুশি, মার খুশি, ফার্নিচার চেঞ্জ করে, বাসা রং করে, কত ধরনের প্রস্তুতি থাকে। আমার বাবা কি খায়, আমার মা কি খায়, আগে থেকে সেটা বাজার সদায়ও করে রাখে। এই মাছটা পছন্দ করে, এই গোশতটা পছন্দ করে, এই তরকারিটা পছন্দ করে। একটা আনন্দের, একটা আমেজ, একটা উৎসব তাদের মধ্যে চলে আসে। মুমিনের জন্যে রমজানের মাসের চাইতে আনন্দের মাস সারা বছর আর কোনোটা নেই। রমজান হইল এত আনন্দের মাস। এই আনন্দ কিসের? আল্লাহকে পাওয়ার, আল্লাহর মারিফাতকে পাওয়ার, আমল করার। এই জন্য দেখেন যে রমজান মাসে পুরা রুটিনটাই হচ্ছে এরকম যে আসলে যদিও আমরা অন্য কিছু করি, কিন্তু অন্য কিছু করার মতো না। রমজান মাসটা আসলে একমাত্র কিসের জন্য রাখবেন? আমল করার জন্য, আমল করার। অন্য যা মানে যা না হইলে না। কিন্তু আমাদের একদল এখন থেকে ওয়ার্ম আপ শুরু করে দিচ্ছে, রমজানে কেমন করে লাভটা একটু বেশি করা যাবে। সম্পূর্ণ শরীয়তের পরিপন্থী, শরীয়তের মিজাজে পরিপন্থী। রমজান মাস আখিরাতকে পাওয়ার মাস, আল্লাহকে পাওয়ার মাস, আমল করার মাস, আমলের আনন্দে উদ্বেলিত হওয়ার মাস। এখন থেকেই সেই প্র্যাকটিস আমি শুরু করে দেওয়া, প্রশিক্ষণ আমি শুরু করে দেওয়া। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, যে হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহিও বর্ণনা করেন, দুইজনই বর্ণনা করেছেন। মুহাদ্দিসিন কিরামের পরিভাষায় এই ধরনের হাদিসকে বলে মুত্তাফাক আলাই, মুত্তাফাক আলাই, যেটা বুখারীও বর্ণনা করেন, আবার ইমাম মুসলিমও বর্ণনা করেন। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারা সিয়ামা মিনহু ফি শাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নফল রোজার আমল শাবান মাসের মতো আর কোনো মাসে এত রাখতে দেখিনি, আর কোনো মাসে এত রাখতে দেখিনি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকেও বোঝা যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কি করতেন? রোজার আমলকে, অন্যান্য আমল তো আছেই, রোজার আমলকেও কি করে দেওয়া? বাড়িয়ে দেওয়া। কোরআন তেলাওয়াত এখন থেকেই বাড়িয়ে দেই। রোজার মাসলা মাসাইল সম্পর্কে জানা, প্রয়োজনীয় ইলম হাসিল করা এখন থেকেই শুরু করে দেই। যাদের কোরআন শুদ্ধ নাই তারা এখনই কোরআন শুদ্ধ করি। রমজানকে পুরা খতম দিতে হবে আমাকে। কোরআন শরীফ তেলাওয়াতের একটা দেখবেন যদি প্র্যাকটিস না থাকে তাহলে অল্পতে ক্লান্তি চলে আসে। দেখবেন চোখ ভারী হয়ে যায়, জবান থেকে আসতে চায় না, জবানের মধ্যে কেমন ভারী লাগে। এটা হয় প্র্যাকটিস না থাকার কারণে। তাই এখন থেকেই যদি প্র্যাকটিস শুরু করে দিই
রমজান মাসে ইনশাআল্লাহ আশা করা যায় সারা রমজানে অন্তত একটা কি দিতে পারবো, খতম করতে পারবো। আফসোস আফসোস সেই ভাইদের জন্যে সারা বছরে একবারও কুরআন শরীফ একবার খতম করার সুযোগ খায় না। এর চাইতে আফসোসের কথা আর কিছু হতে পারে না। আছে, বহুজন আছে রমজান মাস অন্তত সব কিছু বাদ দিয়ে সারা কোরআনটা যদি নিজে পড়তে, আজকাল তো কত সুযোগ সুবিধা বের হয়েছে না এখন। আপনার ওই যে কোরআন পেন আছে, আরও আগে বের হয়েছে, আমি তো একবার কিনছিলাম মনে আরও 15-16 বছর আগে। আপনি ধরবেন, শব্দটা কি করে দিবে না, দেখেন নেই, শব্দটা বলে দিবে যে ধরবেন আলিফ লাম মিম, তোর সাথে সাথে আপনি উচ্চারণ করেন জালিকাল কিতাবু, না সাথে সাথে উচ্চারণটা বলে দিবে। আরও কত সিস্টেম বের হয়ে গেছে। এরপরে আপনার যিনি আছেন ঘনিষ্ঠ, এই ইমাম সাহেব না হয় মুয়াজ্জিন সাহেব না হয় যে, আপনি তাকে ধরেন, তাকে অনুরোধ করেন যে ভাই তোমাকে সামনে রেখে আমি কি করব, খতমটা দিব, আমি পড়বো, তুমি শুনবা, বসে বসে শুনবা, কোনটা ভুল হচ্ছে সেটা আমাকে বলে দিও। তাহলে ভুলেরও সম্ভাবনা নাই, ভুল হইলে সেটার সাথে সাথে কি করবে, বলে দিবে, সংশোধন করে দিবে। সারা বছরে অন্তত রমজান মাসে একবার হইলেও প্রতিটা মুসলমানের, প্রতি সবার একবার হইলেও কোরআন শরীফ খতম করা উচিত। কারণ রমজান মাস কিসের মাস? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। সুতরাং ভাই, শাবান মাস চলে আসা মৌলিকভাবে রমজানকে স্মরণ করিয়ে দেওয়া, রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এখন থেকেই আপনি আপনার পরিবারের মধ্যে, বাচ্চাদের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে এখন থেকেই আলোচনা শুরু করে দেন যে ভাই সামনে কি আসতেছে, রমজান আসতেছে, মানসিক প্রস্তুতি নেওয়া সেটা এখন থেকেই শুরু করে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের শাবান মাসকে বারাকাত দিয়ে ভরপুর করে দিন এবং মেহেরবানি করে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।